আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি থেকে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এই অধ্যায়টির পার্ট 2 নিয়ে আলোচনা করব। আর এই পার্ট 2 এ তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদেরকে এই পার্ট 2 এ দুটি কাজ দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে এই দুটি কাজেরই সমাধান দেখিয়ে দিব। তার আগে চলো আমরা দেখে নিই তোমাদেরকে এই পার্ট 2 এর লেখাগুলোতে কি বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই পার্ট 2 এর বিষয়টি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। তোমাদেরকে এখানে পার্ট 2 এর লেখাটিতে বলা হয়েছে একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে 1 থেকে 2 সপ্তাহ লেগে যেত। তার কারণ চিঠিগুলো লেখা হতো কাগজে, খামের উপর ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ, প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেত। তারপর সেগুলো আলাদা করা হতো। সবশেষে কোনো না কোনো মানুষ খামের উপর সেই ঠিকানা দেখে বাড়িতে বাড়িতে পৌঁছে দিত। এখনও সেরকম চিঠি লেখা হয়। আপনজনের হাতে লেখা একটা চিঠির জন্যে এখনও সবাই অপেক্ষা করে থাকে। কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি বের হয়েছে। সেগুলো ব্যবহার করে চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাতে পারে। শুধু কি চিঠি, চিঠির সাথে ছবি, কথা, ভিডিও সব কিছু পাঠানো সম্ভব। বলতে পারো পুরো পৃথিবীটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। একটা গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে, ঠিক সেরকম পুরো পৃথিবীটাই যেন একটা গ্রাম। সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ পর্যন্ত আবিষ্কার হয়েছে। বাস্তবে পাশাপাশি না থাকলেও কার্যত বা ভার্চুয়ালি এখন আমরা সবাই পাশাপাশি। এর সবই সম্ভব হয়েছে তথ্য ও প্রযুক্তির কল্যাণে। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তোমরা এখানে ভালোভাবে দেখে নাও। এই কথাটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এই ডিজিটাল ইলেকট্রনিক্স কি আমরা পরবর্তী বিষয়গুলোতে দেখব। এরপর এখানে বলা হয়েছে তাই আমরা অনেক সময় বলি এই যুগটাই হচ্ছে ডিজিটাল যুগ। শুধু তাই না, আমরা বলি আমাদের প্রিয় দেশটাকেই আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলব, যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষের জীবন সহজ করে দিব, সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দেব। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছ প্রযুক্তি বলতে আমরা কি বুঝাই। বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয় সেটাই হচ্ছে প্রযুক্তি। তাহলে প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয় তাকেই বলা হয় প্রযুক্তি। এরপরে বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে। অনেক প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে গিয়ে জীবনটাকে অনেক জটিল করে দেয়। অনেক প্রযুক্তি একদিকে মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু অন্যদিকে পরিবেশ নষ্ট করে বিপদ ডেকে আনছে। আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের প্রয়োজন নেই, তবুও আমরা সেই প্রযুক্তির জন্য লোভ করে অশান্তি ডেকে আনি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে কি বলা হচ্ছে। তোমরা পাশে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এই ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে এখানে বলা হয়েছে আধুনিক প্রযুক্তি গড়ে উঠেছে ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে, আর এই ডিজিটাল ইলেকট্রনিক্স পুরো পৃথিবীটাকেই বদলে দিচ্ছে। এরকম যে ডিজিটাল ইলেকট্রনিক্সগুলো আছে এই ডিজিটাল ইলেকট্রনিক্সই আমাদের পুরো পৃথিবীটাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে বদলে দিচ্ছে। আমরা এখন এই কাজটিকে দেখে নিই। এখানে তোমাদেরকে এই কাজটিতে বলা হচ্ছে ক্লাসের সব শিক্ষার্থী 2 দলে ভাগ হয়ে যাও। তাহলে তোমাদের সকল শিক্ষার্থীকে 2টি দলে ভাগ হয়ে যেতে বলা হচ্ছে। এরপরে বলা হয়েছে এক দল ভালো ভালো প্রযুক্তির কথা বলো, অন্য দল বিপজ্জনক প্রযুক্তি, পরিবেশ নষ্ট করে এরকম প্রযুক্তি আর অপ্রয়োজনীয় প্রযুক্তির কথা বলো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে 2টি দলে ভাগ হয়ে এরপরে বলা হচ্ছে একটি দল ভালো ভালো যে প্রযুক্তিগুলো আছে ওই প্রযুক্তিগুলোর নাম লিখতে বলা হচ্ছে, আর অন্য দলকে বলা হচ্ছে বিপজ্জনক প্রযুক্তি, পরিবেশ নষ্ট করে এরকম প্রযুক্তি আর অপ্রয়োজনীয় যে প্রযুক্তিগুলো আছে ওই প্রযুক্তির কথাগুলো বলতে বলা হচ্ছে। তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব।
তার আগে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে আরও কিছু লেখা দেওয়া হয়েছে, এই লেখাগুলোকে আমরা দেখে নিই। এরপরে তোমাদেরকে এখানে সর্বশেষে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটির সাথে তোমাদেরকে উপরের এই কাজটিরও সমাধান দেখিয়ে দিব। তোমাদেরকে এখানে পরবর্তী পৃষ্ঠায় বলা হচ্ছে, একটা সময় ছিল যখন তথ্য প্রযুক্তির ব্যবহার করত শুধু বড় বড় দেশ কিংবা বড় বড় প্রতিষ্ঠান। তার কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজন হতো কম্পিউটার, আর সেই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার ক্ষমতা সবার ছিল না। তখন একটা কম্পিউটার রাখার জন্য রীতিমতো একটা আস্ত দালান লেগে যেত। তার কার্যক্ষমতাও ছিল কম। সেই কম্পিউটার একদিকে দেখতে দেখতে ছোট হতে শুরু করেছে, অন্যদিকে তার কার্যক্ষমতাও বাড়তে শুরু করেছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, একসময় যে কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা লাগতো, এখন তার থেকে শক্তিশালী কম্পিউটার তোমার পরিচিত জনের মোবাইল টেলিফোনের ভেতরে আছে। তোমরা এই ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে, এখানে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বলা হয়েছে এনিয়াক নামের পৃথিবীর প্রথম কম্পিউটারটি রাখার জন্য দরকার হয়েছিল বিশাল একটি ঘরের। এই পুরো ঘরটির মধ্যে শুধুমাত্র একটি কম্পিউটার রাখা হয়েছিল। আর তোমরা এই পাশের ছবিটিতে দেখতে পাচ্ছ এখানে পড়া টেবিলের উপরে একটি কম্পিউটার রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত ছোট্ট একটা জায়গায় একটি কম্পিউটার রাখা যায়। এখানে বলা হচ্ছে শিশুরা কম্পিউটার ব্যবহার করছে। তোমরাও চাইলে এরকম কম্পিউটার খুব সহজেই ব্যবহার করতে পারো। এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে, কাজেই বুঝতে পারছো কম্পিউটার এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যে তথ্য প্রযুক্তি একসময় ব্যবহার করত শুধু বড় বড় প্রতিষ্ঠান কিংবা অল্প কিছু গুরুত্বপূর্ণ মানুষ, এখন সাধারণ মানুষও সেটা ব্যবহার করতে শুরু করেছে। কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে। কম্পিউটার আর যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে। যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার কিংবা উপগ্রহ ব্যবহার করা হচ্ছে। তথ্য দেওয়া নেওয়া করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। বাস, ট্রাক চালানোর জন্য যেরকম রাস্তা বা হাইওয়ে তৈরি করতে হয়, ঠিক সেরকম তথ্য দেওয়া নেওয়ার জন্য ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে একদিকে যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তের তথ্য দেওয়া নেওয়া সহজ হয়ে গেছে, ঠিক সেরকম পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশালী মানুষ যে তথ্যটি নিতে পারে, একেবারে সাধারণ একজন মানুষও ঠিক সেই তথ্যটি নিজের জন্য নিতে পারে। কাজেই বলা যেতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীকে বদলে দেওয়ার একটা বিপ্লব শুরু হয়েছে। সেই বিপ্লব কোথায় থামবে কেউ বলতে পারে না। তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বোঝাতে চেয়েছি তার একটা ধারণা পেয়ে গেছ। তথ্য দেওয়া নেওয়া, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তিই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? তথ্য দেওয়া নেওয়া, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপরে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে। এই কাজটিতে বলা হচ্ছে 4-5 জনের দল করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়ন করার জন্য কি কি প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তার একটা তালিকা করো। এরপরে বলা হচ্ছে এই পাঠে যেসব যন্ত্রপাতির কথা বলা হয়েছে তার কোনটি কি কাজে লাগে অনুমান করে লেখার চেষ্টা করো। তাহলে তোমরা কিভাবে এই কাজটিকে আর উপরে দেওয়া যে আরেকটি কাজ দেওয়া হয়েছে এই কাজটিকে সমাধান করতে পারো, আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য পার্ট 2 এর কাজটির সমাধান লিখে নিয়েছি। এখানে তোমাদেরকে কাজগুলোতে বলা হয়েছিল, প্রথম কাজটিতে বলা হয়েছে ক্লাসের সব ছেলেমেয়েরা 2 দলে ভাগ হয়ে যাও। এক দল ভালো ভালো প্রযুক্তির কথা বলো, অন্য দল বিপজ্জনক প্রযুক্তি, পরিবেশ নষ্ট করে এরকম প্রযুক্তি আর অপ্রয়োজনীয় প্রযুক্তির কথা বলো। তাহলে তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো তা তোমাদের জন্য আমি এখানে করে নিয়েছি। সমাধানটিতে ক্লাসের সব ছেলেমেয়েরা 2টি দলে ভাগ হয়ে গেলাম। দলগুলো হচ্ছে দল এ আর দল বি। দল এ বলবে ভালো ভালো প্রযুক্তির কথা এবং দল বি বলবে বিপজ্জনক প্রযুক্তি, পরিবেশ নষ্ট করে এরকম প্রযুক্তি ও অপ্রয়োজনীয় প্রযুক্তির কথা। দল এ প্রথমেই। দল এ বর্ণিত ভালো প্রযুক্তিগুলো হলো রেডিও, টেলিভিশন, কম্পিউটার, টেলিফোন, মোবাইল টেলিফোন, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার, ওয়াশিং মেশিন, ইন্টারনেট, ওএমআর, বারকোড রিডার, ইবুক, এটিএম মেশিন, জিপিএস, সিটি স্ক্যান, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি।
এরপরে হচ্ছে দল বি। দল বি এর বর্ণিত বিপজ্জনক, পরিবেশ নষ্টকারী ও অপ্রয়োজনীয় প্রযুক্তিগুলো হলো ইন্টারনেটে অপ্রয়োজনীয় সাইটে ব্রাউজিং করা, সামাজিক নেটওয়ার্ক সাইটের আসক্তি, পারমাণবিক অস্ত্র, কম্পিউটার ভাইরাস, গ্রিনহাউস গ্যাস, হাইড্রোজেন বোমা, শিশুদের মোবাইল টেলিফোন ব্যবহার, বিভিন্ন মাদকদ্রব্য ইত্যাদি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পার্ট 2 এর প্রথম যেই কাজটি দেওয়া হয়েছে এই কাজটির সমাধান দেখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই তোমাদেরকে যে আরও একটি কাজ দেওয়া হয়েছিল ওই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। তোমাদেরকে এরপরের কাজটিতে বলা হয়েছে 4-5 জন দল করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়ন করার জন্য কী কী প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তার একটা তালিকা করো। এরপরে 2 নম্বরে বলা হয়েছিল এই পাঠে যেসব যন্ত্রপাতি কথা বলা হয়েছে তার কোনটি কী কাজে লাগে অনুমান করে লেখার চেষ্টা করো। এই কাজটিকে আমরা যেভাবে সমাধান করতে পারি, আমরা 4-5 জনে ভাগ হয়ে কয়েকটি দল তৈরি করি। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়ন করার জন্য কী কী প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার একটি তালিকা করি। আমাদের দলের তালিকাটি হলো ডিজিটাল ইলেকট্রনিক্স, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল টেলিফোন, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট, ইনফরমেশন সুপার হাইওয়ে। এরপরে 2 নম্বরে হচ্ছে এই পাঠে যেসব যন্ত্রপাতির কথা বলা হয়েছে তার কোনটি কী কাজে লাগে তা নিচে দেখানো হলো। প্রথমেই হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল প্রযুক্তির প্রতিটি যন্ত্র তৈরিতে ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করা হচ্ছে। এরপরে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটে তথ্য আদান প্রদান এবং যোগাযোগের কাজে ব্যবহার করা হচ্ছে। এরপরে হচ্ছে কম্পিউটার। কম্পিউটারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্লেষণের অন্যতম হাতিয়ার, এর ব্যবহারের পরিধি অপরিসীম। এরপরে হচ্ছে মোবাইল টেলিফোন, যোগাযোগ ও নানামুখী কাজে ব্যবহার করা হচ্ছে। এরপরে হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারে ব্যাপক পরিমাণ তথ্য আদান প্রদানে ব্যবহার হচ্ছে। এরপরে হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য দেওয়া নেওয়ায় ব্যবহার হচ্ছে। এরপরে হচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে। এই যন্ত্রটি তথ্য দেওয়া নেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই পার্ট 2 এর কাজটিকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী পাঠের কাজগুলোকে কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।